অষ্টপ্রহরে নামযজ্ঞের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে কাটালাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার কাছ থেকে বাড়িতে আসার পরে খেয়েছিলাম চা আর চিড়ে ভাজা। এমনি আমার সকালবেলা একদম খিদে ছিল না, কিছু খেতেও ইচ্ছা হচ্ছিল না, শুধু গলাটা ব্যথা করছিল তাই চাটা খেয়েছিলাম। আর মা তো শুধু চা খেতে দেবে না তাই চিড়ে ভাজা খেয়েছিলাম সাথে। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম ক্লাবে যাওয়ার জন্য। আর আমার মেজদি পুরী থেকে আমার জন্য যে দুটো জামা এনেছিল তার থেকে একটা জামা আমি পরেছিলাম, আর আমার বদ্দির জন্য যে স্কার্টটা এনেছিলাম বদ্দি ওই স্কার্টটা পরেছিল। তো তারপরে গেছিলাম ক্লাবে গিয়ে দেখি গান হচ্ছে, আর ওই নামের দলেদেরই দুটো বা তিনটে ছেলের মতন দেখি খুব সুন্দর নাচছিল, কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি। তো ওখান থেকে গেছিলাম দিদার বাড়িতে সন্ধ্যেবেলা, যেহেতু আমি বদ্দি আর মেজদি তিনজনে মিলে সন্ধ্যা আরতি করবো সেই জন্য বদ্দি প্রদীপের সলতে করছিল। তো তারপরে ওখান থেকে সলতে করা হয়ে গেলে আমি আর বদ্দি দুজনে মিলে আবারও ক্লাবে গেছিলাম। আসলে মা আর রকি দুজনে মিলে ওখানে বসেছিল, বদ্দি রকিকে আনতে গেছিল। তো ক্লাবে গিয়ে দেখি তখন দুপুরের যে আরতিটা হয় ওটা হচ্ছিল। তো কখনো দিদার বাড়ি কখনো ক্লাব এইসব করতে করতে আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছিলো। আর অধিবাসের মতন আজকে দুপুরেও দিদাদের আর আমাদের উঠোনের ওখানে খাওয়া হবে, সেই জন্য দিদার বাড়ির সামনে ওখানে বসে পড়েছিলাম খেতে দুপুরে। আসলে পাড়ার অনুষ্ঠান, যদিও একটু লেটে খেতে বসবো, কিন্তু এদিকে আবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যের জন্য সাজতে বসতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। দুপুরের খাবারে ছিল ভাত, শুক্তোটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর ঠাকুরের প্রসাদ সব কিছুই সুন্দর হয়, কিন্তু শুক্তোটা আরও বেশি খেতে সুন্দর হয়েছিল। আমি তো দুবার নিয়েছিলাম। তো শুক্তো দিয়ে খেতে না খেতে দেখি তারপরে দিয়েছিল ডাল, আর ছিল পটল, আলু, কুমড়ো, সয়াবিন দিয়ে একসাথে তরকারি। আর অষ্টপ্রহরের রান্নাগুলো যে এত সুন্দর খেতে হয় না যে কি বলবো। বাড়িতে যদি কুমড়ো সুন্দর করেও রান্না করে মশলা টশলা দিয়ে তাও কোনো খেতে ইচ্ছা হয় না, কিন্তু এদিকে আর অষ্টমবারে খেতে দিই কি সুন্দর লাগে খেতে। তো যাই হোক, দুপুরে খাওয়ার পরে দিদার বাড়ির ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর চলে এসেছিলাম বাড়িতে এসে সন্ধ্যের জন্য সাজতে বসে পড়েছিলাম। প্রথমে তো আমি চুলটা বেঁধেছিলাম, তারপর দেখি বেরুনিটা একটু ছোটো লাগছে বলে আবার খুলে আবার বেঁধেছিলাম, এইভাবেই টাইম চলে যাচ্ছিলো। তো চুল বাঁধা হয়ে গেলে তারপর মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর আবার যে ড্রেসটা আর কি পরবো সেটা বার করে ওইটা পরেছিলাম। আর এদিকে ফুল আনা ছিল, তো মা দ্বারাই ফুলটা আনিয়ে নিয়েছিলাম, কেন আমরা তখন আর বেরোতে পারবো না তাই। তো মুখে তো আমি বলে দিলাম এই করলাম ওই করলাম, আমার সাজ হয়ে গেল, কিন্তু এতটা তাড়াতাড়ি হয়নি, কেন যেহেতু আমরা একটাই ঘর, তো বদ্দি মেজে আর আমি তিনজনে এক জায়গায় সাজছিলাম, তো অনেকটা টাইম লেগেছে, ঘরটারও তো পুরো খারাপ অবস্থা হয়ে গেছে। তো সাজগোজ কমপ্লিট হয়ে গেলে বেরিয়ে পড়েছিলাম ক্লাবে যাওয়ার জন্য। আর ক্লাবে গিয়ে কী কী করলাম না করলাম সেই সব কিছু তোমরা জানতে পারবে নেক্সট পার্টে।